ক্লাস 10-এর দ্বিঘাত সমীকরণ অধ্যায়ের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি। তো এই ভিডিওটাতে আমরা দ্বিঘাত সমীকরণের বীজগুলি কোন শর্তে কী ধরনের হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো, কোনো দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি নির্ণয় করার জন্য যেটা জানা প্রয়োজন যে নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট বলতে কী বুঝি। তো আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, যেখানে এ হলো একটা শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা। তো এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এই দ্বিঘাত সমীকরণের নিরূপক বলতে আমরা কি বুঝি না, নিরূপককে লেখা হয় বড় হাতের ডি অক্ষর দ্বারা, এবং নিরূপকের মান হলো বি স্কোয়ার মাইনাস 4ac। এটা হলো যে কোনো দ্বিঘাত সমীকরণে নিরূপকের মান। তো এই নিরূপকের যে মানটা আসবে সেই মানের ওপর নির্ভর করছে যে এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি কেমন হবে এবং সেটা কীরকম না, যদি এই দ্বিঘাত সমীকরণে নিরূপক অর্থাৎ ডি এর মান যদি শূন্যর থেকে বড় আসে, অর্থাৎ পজিটিভ যদি উত্তর আসে, তো সেক্ষেত্রে দুটি যে বীজ হয় সমীকরণের, যে দুটি বীজ পাবো দ্বিঘাত সমীকরণের, সেই বীজ দুটি কেমন হবে না, বীজ দুটি হবে বাস্তব এবং হবে অসমান। বীজ দুটি হবে বাস্তব এবং অসমান, অর্থাৎ দুটো আলাদা আলাদা মানের বীজ আমরা পাবো। যদি দেখা যায় যে ডি এর মান অর্থাৎ নিরূপকের মান যদি শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে কি হয় না, সেক্ষেত্রে হয় বীজ দুটি বাস্তব এবং সমান, বাস্তব ও সমান। তো প্রথম কন্ডিশন হচ্ছে যে ডি এর মান যদি শূন্যর থেকে বড় হয়, তো সেক্ষেত্রে বীজ দুটি হবে বাস্তব এবং অসমান। যদি ডি এর মান শূন্যর সঙ্গে সমান হয় অর্থাৎ 0 হয়, তো সেক্ষেত্রে বীজ দুটি হবে বাস্তব এবং সমান। এবং তৃতীয় যে শর্ত সেটা হচ্ছে যদি ডি লেস দ্যান 0 হয়, অর্থাৎ যদি ডি এর মান শূন্যর থেকে ছোট বা নেগেটিভ হয়, তো সেক্ষেত্রে বীজ দুটি হবে কাল্পনিক বা অবাস্তব, কাল্পনিক বা অবাস্তব। এখন কাল্পনিক বা অবাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝি, এটা অ্যাকচুয়ালি ক্লাস 11-এর অর্থাৎ একাদশ শ্রেণীর অঙ্কের একটা বিষয়বস্তু। তো এটা আপাতত আমাদের না জানলেও চলবে ক্লাস 10-এর সিলেবাসের ক্ষেত্রে। তো শুধু এটুকু জেনে রাখলেই চলবে যে যদি ডি এর মান অর্থাৎ কোনো দ্বিঘাত সমীকরণের নিরূপক শূন্যর থেকে ছোট হয়, তো সেক্ষেত্রে বীজগুলি হবে কাল্পনিক রাশি বা অবাস্তব রাশি। মেনলি যে দুটো সাধারণত আমাদেরকে বেশি পরীক্ষার জন্য খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট এবং 2 নম্বর পয়েন্ট। যদি নিরূপকের মান শূন্যর থেকে বড় হয়, তাহলে বীজ দুটি হবে বাস্তব ও সমান, এবং যদি শূন্যর সঙ্গে সমান হয়, তো সেক্ষেত্রে হবে বীজ দুটি নিরূপক গ্রেটার দ্যান 0 হলে বাস্তব এবং অসমান, এবং যদি নিরূপকের মান শূন্য হয়ে যায়, তো সেক্ষেত্রে বীজ দুটি হবে বাস্তব এবং সমান। তো এটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি। এবার আমরা একবার দেখে নেব। দেখো, এখানে যেগুলো আমি বললাম লেখা রয়েছে যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ বা যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ফর্ম, সেটা হচ্ছে কি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ বি সি এরা হচ্ছে বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়ালস টু 0। 2 নম্বর পয়েন্ট কি লেখা আছে যে নিরূপক বা যেটাকে ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিন্যান্ট, সেটার মান কত না বি স্কোয়ার মাইনাস 4ac। ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac। এই নিরূপকের মানের ওপর ভিত্তি করে দ্বিঘাত সমীকরণের বীজ দুটির প্রকৃতি আমরা নির্ণয় করতে পারি। যেমন উদাহরণ দেখো, একটা দেওয়া রয়েছে, দ্বিঘাত সমীকরণ দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 সমান 0। তো এই সমীকরণটাতে দেখো, এই যদি সমীকরণটা আমি লিখি, তো এই সমীকরণটাতে এ বলতে কত, এ বলতে দেখো 1, বি এর মান অ্যাকচুয়ালি কত, তো বি বলতে দেখো হচ্ছে 5, এবং সি কত না, সি হচ্ছে মাইনাস 6। তাহলে যদি আমরা বি স্কোয়ার মাইনাস 4ac সূত্র লাগাই, তাহলে কত হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 6, অর্থাৎ উত্তর আসছে কত 49। 49 দেখো কি হচ্ছে শূন্যর থেকে বড়। তো যেহেতু শূন্যর থেকে বড়, তাহলে আমরা বলতে পারি যে এই যে দ্বিঘাত সমীকরণটা আমরা পেলাম, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কি হবে বাস্তব এবং অসমান। তো 3টে পয়েন্ট এখানে পরপর লেখা আছে। ডি এর মান শূন্যর থেকে বড় হলে কি হয়, বীজ দুটি বাস্তব এবং অসমান। ডি এর মান শূন্য হলে হবে বীজ দুটি বাস্তব এবং সমান, এবং যদি ডি এর মান লেস দ্যান 0 অর্থাৎ শূন্যর থেকে ছোট হয়, তো সেক্ষেত্রে বীজগুলি হবে ইমাজিনারি বা কাল্পনিক রাশি বলা হয়। তো
তো এবার একটা একটা করে কন্ডিশান আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে দেখব যে ডি যখন শূন্যর থেকে বড় হচ্ছে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এই যে রাশিটা, এটা যদি শূন্যর থেকে বড় হয়, যেখানে দ্বিঘাত সমীকরণটা কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা হলো দ্বিঘাত সমীকরণ। এবং তার নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্যর থেকে বড় হলে দেখব যে দ্বিঘাত সমীকরণের গ্রাফ বা লেখচিত্র কেমন হয়। তো দ্বিঘাত সমীকরণ, দেখো এই যে দ্বিঘাত সমীকরণ, এটা অ্যাকচুয়ালি ক্লাস 11 বা 12-এর স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা জানবো পরে যে দ্বিঘাত সমীকরণের লেখচিত্র আসলে একটা অধিবৃত্ত বা যেটাকে বলা হয় প্যারাবোলা। তো দ্বিঘাত সমীকরণের গ্রাফ কেমন হবে কখন, না যদি ডি এর মান কী হয় শূন্যর থেকে বড়। তো ডি এর মান শূন্যর থেকে বড় হলে দ্বিঘাত সমীকরণের লেখচিত্র এই দু ধরনের হয়, সাধারণত দু ধরনের হবে। আমি দেখিয়ে দিচ্ছি ছবি এঁকে। এটা এক রকমের কন্ডিশন। আর একটা লেখচিত্র হয় এই ধরনের, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এগুলো এই ধরনের লেখচিত্র আসে। এ ধরনের উপরের দিকে লেখচিত্র কখন আসে, না যদি এই যে এ অর্থাৎ এক্স স্কোয়ারের যে সহগ, যদি এ এর মান কি হয়, না গ্রেটার দেন 0 হয়, শূন্যর থেকে যদি বড় হয়। এবং নিচের দিকে কখন হয়, না যদি এ এর মান কি হয়, না লেস দেন 0 হয়, অর্থাৎ শূন্যর থেকে ছোট হয়। তো এই যে দুটো ছবি আঁকা রয়েছে, দুটো যে ছবি আঁকলাম, এই দুটো ছবির ক্ষেত্রে দেখো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ পাওয়া গেছে, এখানে একটা বীজ আর এই জায়গায় একটা বীজ। এই ছবির ক্ষেত্রেও দুটি বীজ, একটা বীজ এইখানে আর একটা বীজ এই জায়গায়, অর্থাৎ গ্রাফটা এক্স অক্ষকে যেখানে যেখানে ছেদ করেছে। তো এক্ষেত্রে দেখো দুটো বীজ আমরা দেখতে পাচ্ছি, এক তো হচ্ছে বাস্তব এবং দুটো বীজ দেখো আলাদা, কারণ এক্স অক্ষকে দুটো আলাদা 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 বিন্দুতে দেখো ছেদ করেছে। তো ডি এর মান তাহলে শূন্যর থেকে যখন বড় হয়, আমরা তো অলরেডি জেনেই নিয়েছি যে শূন্যর থেকে বড় হলে বীজগুলি কি হয়, বীজগুলি হয়, বীজ দুটি বাস্তব হয় এবং কি হয়, অসমান হয়। তো ছবিতেও দেখা যাচ্ছে যে বাস্তব এবং অসমান দেখো দুটো আলাদা আলাদা বিন্দুতে ছেদ করেছে, যে কারণে আমরা বলছি যে বীজগুলি কি হয়, বাস্তব এবং অসমান। এটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে আমরা বুঝলাম যে যদি ডি এর মান অর্থাৎ নিরূপকের মান শূন্যর থেকে বড় হয়। এবং এটা লেখা রয়েছে এখানে যে ডি গ্রেটার দেন 0 অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন 0। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখো বলা রয়েছে যে বীজগুলি বাস্তব এবং অসমান হবে। তো এখানে লেখা একটা উদাহরণ দেখো দেওয়া রয়েছে, উদাহরণ 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2, এটা একটা দ্বিঘাত সমীকরণ বলা রয়েছে। তো এই দ্বিঘাত সমীকরণটাতে আমরা বলতে পারি দেখো এ কত, এ এর মান 3, বি হচ্ছে 5 আর সি কত, না -2। তো দেখো হিসেব করা রয়েছে, নিরূপকের মান হচ্ছে কত, 49। তো নিরূপকের মান যদি 49 হয়, তাহলে বীজগুলি কত কত আসছে, একটা হচ্ছে -2 আর একটা আসছে কত, 1/3। -2 আর 1/3। দেখো গ্রাফটা উপরের দিকে আছে। গ্রাফটা কেন উপরের দিকে আছে এই ছবিটাতে, তার কারণ হচ্ছে এ এর মান গ্রেটার দেন 0। এখানে এ বলতে কত, দেখো 3 গ্রেটার দেন 0, সুতরাং গ্রাফটা উপরের দিকে আসবে এবং দুটো বীজ দেখো আলাদা আলাদা হয়ে আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে 3 নম্বর দেখো লেখা রয়েছে 2 নম্বরে যে যেহেতু 49 গ্রেটার দেন 0, তাই মূলদ্বয় অর্থাৎ বীজ দুটি বাস্তব ও অসমান হবে। 3 নম্বর পয়েন্টে দুটো বীজ নির্ণয় করে দেখিয়েছে, একটা বীজ হচ্ছে 1/3 এবং আরেকটা বীজ হচ্ছে -2। তো গ্রাফটা এরকম ধরনের আসবে। এরপর চলে যাব দ্বিতীয় কন্ডিশনে, অর্থাৎ যখন দ্বিঘাত সমীকরণের নিরূপক অর্থাৎ ডি শূন্য হয়ে যায়। তো অর্থাৎ যখন আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই যে দ্বিঘাত সমীকরণটা রয়েছে, এর ডি অর্থাৎ নিরূপকের মান যদি দেখি শূন্য হয়, তো সেক্ষেত্রে ছবি কীরকম হবে বা গ্রাফ কেমন হবে। তো সেক্ষেত্রেও গ্রাফটা দু রকমের হবে। দেখো এক্স অক্ষ এবং যদি ওয়াই অক্ষ আমরা এঁকে নিই, তো যে এখানে দেখো অলরেডি আমরা জানি কি যে ডি এর মান যদি শূন্য হয়ে যায়, তাহলে বীজ দুটি কি হয়, বাস্তব এবং সমান, অর্থাৎ একই বীজ আসবে। অর্থাৎ লেখচিত্রটি এক্স অক্ষকে কেবলমাত্র একটি বিন্দুতেই স্পর্শ করবে বা ছেদ করবে বলা যায়, অ্যাকচুয়ালি স্পর্শ করবে। ঠিক আছে, তো এই দেখো একটা বিন্দুতেই ছেদ করেছে, ফলে কি হবে, একটা বিন্দুতে ছেদ করেছে, এর মানে হচ্ছে যে দুটো বীজ কি হয়ে গেল, দুটো বীজ অ্যাকচুয়ালি সমান হয়ে গেল, একই জায়গায় এসে মিশে গেছে দুটো বীজ। এবং এই গ্রাফটা উপরের দিকে হবে কখন, যদি এ এর মান গ্রেটার দেন 0 হয়। একই কন্ডিশনে এই গ্রাফ নিচের দিকে চলে আসবে যদি এ এর মান অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ লেস দেন 0 হয়, অর্থাৎ ছবিটা তখন হবে এই ধরনের।
কিন্তু দুটো ক্ষেত্রেই দেখো বীজ একটাই, একটা জায়গাতেই স্পর্শ করেছে এক্স অক্ষকে। তো এক্ষেত্রে ছবির কন্ডিশনটা কি, যে এ এর মান এ লেস দেন 0। গ্রেটার দেন 0 হলে গ্রাফ উপরের দিকে হয়, লেস দেন 0 হলে নিচের দিকে হয় গ্রাফ। তো এই দুটো কন্ডিশনই কখন না, দুটো কন্ডিশনই হচ্ছে কখন না, যখন ডি হচ্ছে ইকুয়ালস টু 0, অর্থাৎ বীজ দুটি কি বাস্তব এবং সমান। এটা আমরা লেখচিত্রের মাধ্যমে বুঝলাম এবং সেটাকেই এখানে বিস্তারিতভাবে লেখা রয়েছে যে ডি সমান হচ্ছে 0, বি স্কোয়ার মাইনাস 4ac 0। তো সেক্ষেত্রে কী হয়, মূলগুলি কী হয়, বাস্তব এবং সমান হয়। লেখা রয়েছে মূলগুলি বাস্তব হবে, সমান হবে। 3 নম্বরে লেখা আছে কি, মূলদ এবং অমূলদ হবে। এই দুটো কন্ডিশন অ্যাকচুয়ালি ক্লাস 10-এর সিলেবাসের ক্ষেত্রে না জানলেও চলবে। ছবিটা দেখো এখানে আঁকা রয়েছে যে একটা গ্রাফ উপরের দিকে আর একটা গ্রাফ আছে নিচের দিকে। দুটো কন্ডিশন, যদি এ গ্রেটার দেন 0 হয় তাহলে উপরের দিকে গ্রাফ হয়, আর এ লেস দেন 0 হলে গ্রাফটা নিচের দিকে আসে, কিন্তু গ্রাফটা এক্স অক্ষকে একটা বিন্দুতেই স্পর্শ করবে। নেক্সট, এবার আসছি 3 নম্বর শর্তে, যখন কোনো দ্বিঘাত সমীকরণের নিরূপক 0 থেকে ছোট হয়, লেস দেন 0 হয়। ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা জানি যে ডি এর মান যদি নিরূপক 0 থেকে ছোট হয় তো বীজগুলো কি হয়, কাল্পনিক। অর্থাৎ কাল্পনিক বীজ মানে এর অর্থ একটাই, এর অর্থ হচ্ছে যে লেখচিত্রটা অর্থাৎ দ্বিঘাত সমীকরণের গ্রাফ সেটা কি হবে, এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করবেই না, একদম উপরের দিকে থাকবে বা নিচের দিকে থাকবে। এই গ্রাফটা কখন, এই গ্রাফটা হচ্ছে সম্ভব কখন, যদি এ গ্রেটার দেন 0 হয়। এগুলো আমি অলরেডি বলেই দিয়েছি, একই নিয়ম, প্রত্যেকবারই একই নিয়ম, গ্রাফের নিয়মটা একই। তো এ গ্রেটার দেন 0 হলে গ্রাফ উপরের দিকে হবে, আর এ যদি লেস দেন 0 হয় তাহলে অধিবৃত্তের গ্রাফ অর্থাৎ দ্বিঘাত সমীকরণের গ্রাফ এটা হবে নিচের দিকে থাকবে। তো দুক্ষেত্রেই আমরা কি বলবো, যে দুটো ক্ষেত্রেই বীজ দুটি কাল্পনিক, বীজ দুটি কাল্পনিক বা অবাস্তব, অর্থাৎ ইমাজিনারি নাম্বার হবে। এটা লেখচিত্রের মাধ্যমে দেখলাম। এবং একই জিনিস দেখো এখানে লেখাও রয়েছে যে নিশ্চায়ক অর্থাৎ নিরূপক বা ডি লেস দ্যান 0-র শর্ত। তো ডি লেস দ্যান 0, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা ভুল লেখা রয়েছে, এটা অ্যাকচুয়ালি হবে লেস দ্যান, চিহ্ন হবে লেস দ্যান 0। তো সেক্ষেত্রে কি হয়, মূল দুটি অর্থাৎ বীজ দুটি কি হয়, জটিল রাশি এবং অসমান হয়। তো কাল্পনিক হবে এবং অসমান হবে। তো লেখা রয়েছে বীজ দুটি হবে জটিল, অবাস্তব, ঠিক আছে, এবং মূল দুটি কী হয়, সর্বদা অসমান হবে অ্যাকচুয়ালি। কারণ পরে যখন আমরা শ্রীধর আচার্য সূত্র আলোচনা করব তখন দেখব যে ডি এর মান যদি লেস দেন 0 হয় তো বীজগুলো সবসময় আলাদা আলাদাই আসবে এবং মূলদ্বয় পরস্পর অনুবন্ধী হয়। তো অনুবন্ধী ব্যাপারটা কি, এটা ক্লাস 11-এর বললাম যে ক্লাস 11-এ জটিল রাশি রয়েছে বা কাল্পনিক নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। তো সেখানের টপিক এটা না জানলেও আপাতত আমাদের চলবে, ঠিক আছে। তো এগুলো আমরা দেখলাম কি, যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি কখন কী রকমের হয়। তো আরেকবার জাস্ট রিভিউ আমি বলে দিচ্ছি, শুধু এটুকু খেয়াল রাখলেই হবে, এই যে 3টে পয়েন্ট। তো ডি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বাস্তব এবং অসমান, 0 অর্থাৎ ডি যদি 0 হয়ে যায় তো সেক্ষেত্রে বাস্তব এবং সমান, আর যদি ডি এর মান অর্থাৎ নিরূপক 0 থেকে ছোট হয় বা নেগেটিভ হয় তো সেক্ষেত্রে বীজগুলো হবে কাল্পনিক। এবার কয়েকটা অঙ্কে আসছি, টেক্সট বইয়ের অঙ্ক এগুলো, ক্লাস 10-এর অঙ্ক বইয়েতেই রয়েছে এই প্রশ্নগুলো। বলেছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। প্রথম সমীকরণটা দেখো, 2x² + 7x + 3 = 0। তো এখানে এ বলতে কত এই সমীকরণটাতে, 2, বি হচ্ছে 7, আর সি বলতে কত না 3। তাহলে আমরা বলতে পারি নিরূপক বা ডি বি² - 4ac, তাহলে কত হবে, বি² মানে 7-এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 2 ইন্টু সি মানে হচ্ছে 3। তাহলে কত হচ্ছে 49 মাইনাস 4 2 8, 8 3 কত হচ্ছে 24, অর্থাৎ 5 2 25 গ্রেটার দেন 0। তো 25 এসছে, 25 তো 0 থেকে বড়, সুতরাং আমরা বলতে পারি কি, যে বীজ দুটি যেহেতু নিরূপকের মান 0 থেকে বড় এসেছে তাহলে আমরা কি বলবো, যে বীজ দুটি বাস্তব ও অসমান হবে, বীজ দুটি বাস্তব ও অসমান হবে। এটা 1-এর দাগের প্রশ্ন ছিল। 2-এর দাগেরটার ক্ষেত্রেও একই রকমের নিয়ম। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এ কত না, এ হচ্ছে 2/5, বি হলো -2/3, আর সি কত হচ্ছে না, সি এর ভ্যালু 1। তো এক্ষেত্রে ডি অর্থাৎ বি²
মাইনাস 4ac এর মান দেখো নির্ণয় যদি করি আমরা, তো কত পাবো, বি স্কোয়ার মানে হবে মাইনাস 2/3 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 2/5 ইন্টু সি মানে 1, তো এটা হবে 4/9 আর মাইনাস এটা হচ্ছে 8/5, তো লসাগু করলে আসছে 45, এখানটায় বসবে কত না 9 5 45, 5 4 20, আর এটা হবে 5 9 45, 9 8 72, 20 মাইনাস 72, তো 20 মাইনাস 72 মানে কত হচ্ছে মাইনাস 52 ডিভাইডেড বাই 45, তো দেখুন নেগেটিভে উত্তর আসছে অর্থাৎ লেস দ্যান 0, যেহেতু ডি এর মান 0 থেকে ছোট আসছে, দেখো নেগেটিভে আসছে, মাইনাসে আসছে মানে 0 থেকে ছোট, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে কি হবে, এই উত্তরটার কি হবে না বীজ দুটি হবে কাল্পনিক বা অবাস্তব রাশি, কাল্পনিক বা অবাস্তব। তো এগুলো হচ্ছে ছিল শুধুমাত্র বীজের প্রকৃতি নির্ণয়। এবার আরেকটা টাইপের প্রশ্ন, যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে 49x² প্লাস kx প্লাস 1 সমান 0, এই দ্বিঘাত সমীকরণের বলেছে বীজদ্বয় বাস্তব ও সমান বলেই দেওয়া আছে, বাস্তব ও সমান হলে কে এর মান নির্ণয় করতে হবে আমাদেরকে। তো এই সমীকরণটাতে দেখো এ বলতে কত 49, বি বলতে কত কে, এবং সি বলতে কত না 1, তাহলে নিরূপকের মান কত হবে, দেখো যেহেতু বলাই আছে বীজগুলি বাস্তব এবং সমান, তাহলে নিরূপক অর্থাৎ ডি সমান আমরা বলতে পারি কত 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সমান কত হবে 0, বা বি বলতে কত অঙ্কটাতে কে, তাহলে কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 49 ইন্টু সি মানে কত 1 সমান হচ্ছে 0, বা কে স্কোয়ার সমান হচ্ছে 49 ইন্টু কত হবে 4, বা কে এর মান কত হচ্ছে দেখো স্কোয়ার তুলে দিলে হবে প্লাস মাইনাস রুট ওভার অফ 49 ইন্টু 4, অর্থাৎ কত হবে দেখো প্লাস মাইনাস 49-এর বর্গমূল 7 ইন্টু 4-এর বর্গমূল 2, অর্থাৎ উত্তর হবে প্লাস মাইনাস 14, প্লাস মাইনাস 14 উত্তর হবে এই প্রশ্নটার। আরেকটি প্রশ্ন রয়েছে, এটাও টেক্সট বইয়ের প্রশ্ন, বলেছে একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া রয়েছে বি মাইনাস সি এক্স স্কোয়ার সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি সমান 0, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর সমান হলে প্রমাণ করতে হবে যে 2b সমান a প্লাস সি, এটা প্রমাণ করতে হবে। তো দেখো এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া রয়েছে, আমি তুলে নিচ্ছি একবার দ্বিঘাত সমীকরণটা, দেখো বি মাইনাস সি তো কত দেওয়া রয়েছে বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি সমান হচ্ছে 0, এই দ্বিঘাত সমীকরণের বলেছে দেখো বীজদ্বয় পরস্পর সমান, তো বীজ যেহেতু সমান বলে দিয়েছে অর্থাৎ আমরা কোন নিয়মটা লাগাবো, যেটা হচ্ছে আমরা শিখেছি যে বীজ সমান হলে ডি সমান কত হবে 0, মানে বি স্কোয়ার মাইনাস 4ac নিরূপক হয়ে যাবে 0, তো ওই নিয়মটা লাগিয়েও এই অঙ্কটা করা যাবে, বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 করি সেখান থেকে সরল করে এই উত্তরটা আমরা আনতে পারবো। কিন্তু এই অঙ্কটাকে করার দেখো আরেকটা সহজ পদ্ধতি দেখাচ্ছি আমি, তার থেকেও সহজ, এই সমীকরণটাকে দেখো আমি একটা নাম্বার দিলাম, 1 নাম্বার দিলাম, এখন এই সমীকরণে দেখো যদি আমি এক্স এর মান 1 বসাই, 1 যদি বসাই যে এক্স সমান 1 বসিয়ে পাই, যদি এক্স এর মান 1 বসাই তো দেখো কি হচ্ছে না এটা হবে বি মাইনাস সি, 1-এর স্কোয়ার মানে তো 1 যুক্ত সি মাইনাস এ ইন্টু কত হবে 1, তো 1 দিয়ে গুণ করলে এটা যেমন আছে তেমনই থাকবে, যুক্ত কত হচ্ছে এ মাইনাস বি সমান ওদিকে কত আছে 0, এবার বা দিলাম, দেখো সবই কেটে যাচ্ছে, প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস এ প্লাস এ কেটে গেলে বাম পক্ষ হচ্ছে 0, ডান পক্ষও কত 0, তাহলে বাম পক্ষ ডান পক্ষ দুদিক সিদ্ধ হচ্ছে, তার মানে বলতে পারি যে অতএব এই যে সমীকরণটা, এই সমীকরণটার একটি বীজ, তার মানে আমি কত বলতে পারি 1 বলতে পারি, যেহেতু 1 বসাতে বাম পক্ষ ডান পক্ষ সিদ্ধ হচ্ছে, তাহলে বলতে পারি কি যে 1 নম্বর সমীকরণের একটি বীজ, 1 নম্বর সমীকরণের একটি বীজ আমরা বলতে পারি কত 1। এবার অপর বীজটা কত হবে না, অপর বীজটা যেহেতু জানা নেই আমি অপর বীজটাকে ধরে নিচ্ছি যে আলফা হবে, তো ধরি অপর বীজটি হলো আলফা, তো তাহলে একটা বীজ আমি পেয়ে গেছি
ওয়ান, অপর বীজটা ধরে নিয়েছি আলফা। এবারে কোন নিয়মটা লাগাবো, যেটা আমরা আগের একটা ভিডিওতে শিখেছি, যে কোনো দ্বিঘাত সমীকরণে দুটো বীজ যদি দেওয়া থাকে, একটা বীজ যদি আলফা আর একটা বীজ যদি বিটা হয়, তাহলে নিয়ম কি ছিল, আলফা ইন্টু বিটা সমান কত ছিল, সি বাই এ। ওই নিয়মটা লাগাবো এখানে। তাহলে অর্থাৎ বীজদ্বয়ের গুণফলের যে নিয়মটা ছিল, তো বীজদ্বয়ের গুণফলের নিয়ম কি না, ওয়ান ইন্টু আলফা। দেখো একটা বীজ ওয়ান আর একটা বীজ আলফা, তাহলে বীজদ্বয়ের গুণফল হবে ওয়ান ইন্টু আলফা, সমান কি ছিল, সি বাই এ। ফর্মুলাটা ছিল সি বাই এ। তো এই যে সমীকরণটা দেওয়া রয়েছে, দেখো এই সমীকরণের সি বলতে অ্যাকচুয়ালি পুরোটা, সি বলতে লাস্টের যে সংখ্যাটা, তো সি বলতে অ্যাকচুয়ালি কত, তাহলে এ মাইনাস বি, আর এ বলতে এই প্রথমের পুরোটা, এক্স স্কোয়ারের সঙ্গে যেটা থাকে সেটাই হচ্ছে এ। তো এখানে এ বলতে পুরোটাই, বি মাইনাস সি পুরোটাই। তাহলে দেখো এখানে তো ওয়ান ইন্টু আলফা মানে হচ্ছে কত, আলফা, সমান কত হচ্ছে, এ মাইনাস বি ডিভাইডেড বাই বি মাইনাস সি। ঠিক আছে, তো এ মাইনাস বি ডিভাইডেড বাই বি মাইনাস সি। এরপরে দেখো কি করা যাবে। আচ্ছা, এখানে দেখো আমরা অলরেডি একটা জিনিস মিস করেছি। কি মিস করেছি, দেখো বলেছে বীজদ্বয় পরস্পর কি হবে, সমান হবে বলেছে না। যেহেতু সমান হবে বলেছে, তাহলে একটা বীজ যেহেতু ওয়ান পেয়ে গেছি, তাহলে অপর বীজটাও নিশ্চয়ই কত হবে, আলফা ধরার প্রয়োজনই নেই। একটা বীজ ওয়ান মানে অপর বীজটাও কত হবে, ওয়ান হবে, কারণ দেখো বীজদ্বয় তো বলেই দিয়েছে যে পরস্পর সমান। তাহলে একটা বীজ ওয়ান মানে অপর বীজটাও কি হবে, অপর বীজটাও ওয়ান হবে। তাহলে ধরার তো প্রয়োজনই নেই এখানে, অতএব অপর বীজটিও কত হবে, ওয়ান। তাহলে এখানে আলফার জায়গায়ও কত বসবে, ওয়ান বসবে। ঠিক আছে, এটা একবার মুছে দিচ্ছি। তো বীজদ্বয়ের গুণফলের সূত্র, তাহলে আলফা ইন্টু বিটা, তো এখানে দুটো বীজই কত, ওয়ান ইন্টু ওয়ান সমান হচ্ছে কত, সি বাই এ। তো সি মানে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মানে বি মাইনাস সি। তো তাহলে কি দেখলাম, এদিকে তো ওয়ান, তাহলে কোনাকুনি গুণ করে দিলে কত হচ্ছে, এ মাইনাস বি সমান বি মাইনাস সি। এবার দেখো আর কিছুই নেই, এই বিটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে ওদিকে হবে বি প্লাস বি, আর সিকে বাম দিকে নিয়ে আনলে এ প্লাস সি। তাহলে এখান থেকে আমরা উত্তর পেয়ে যাব 2b সমান হচ্ছে a প্লাস সি। এটাই দেখো আমাদেরকে প্রমাণ করতে দেওয়ার ছিল। তো এটা অ্যাকচুয়ালি এই যে এখানে এক্সের মান 1 বসিয়েছে, এটা অবজারভেশান থেকে, মানে জাস্ট একটু দেখেই বোঝা যাচ্ছে যে এক্সের মান 1 বসালে সমীকরণটাতে সব কেটেই যাবে, জিরো হয়ে যাবে। তো এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি তো রয়েইছে, যেটা আজকে বললাম, যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কত হবে, জিরো। অর্থাৎ কীরকম, সেই পদ্ধতিটা আমি লিখেই দিচ্ছি কিছুটা এখানে। এই সমীকরণটাতে দেখো বি বলতে কত, সি মাইনাস এ, অর্থাৎ সি মাইনাস এ তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস কত, ফোর ইন্টু এ মানে কত, বি মাইনাস সি ইন্টু ফোর এ সি হয়, তো সি বলতে কত, এ মাইনাস বি সমান কত হবে, জিরো হবে। কেন জিরো হবে, কারণ বীজদ্বয় বলেছে সমান। তো বীজদ্বয় সমান মানে কি হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো। এই যে সমীকরণটা পেলাম, মানে এই যে পুরোটা ইকুয়েশানটা পেলাম, এই জিনিসটাকে, এগুলোকে সূত্রে ভাঙতে হবে, এগুলোকে গুণ করতে হবে, তারপরে কমন নিতে হবে, নিয়ে যদি সরল করি তাহলেও এই উত্তরটাই আসবে। ঠিক আছে, তো এটাও একটা পদ্ধতি। আমার মনে হয় তার থেকে এই পদ্ধতিটা একটু বেটার পদ্ধতি, যেহেতু এই সমীকরণটাতে এক্সের মান 1 বসালে সিদ্ধ হয়ে যাচ্ছে। যদি কোনো সমীকরণে এইরকম এক্সের কোনো মান বসিয়ে সিদ্ধ না হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে এই যে পদ্ধতিটা, ওই পদ্ধতিতেই যেতে হবে। তো এই ধরনের প্রশ্ন অ্যাকচুয়ালি হচ্ছে এই যেটা শিখলাম, যে দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি, তো সেখান থেকে এই ধরনেরই প্রশ্ন আসে সাধারণত। কে এর মান নির্ণয় করা, বা কোনো সমীকরণে হয়তো বলেই দেওয়া থাকবে যে এই সমীকরণের দুটি বীজ সমান, তো সেক্ষেত্রে কোনো একটা কিছু প্রমাণ করতে দেওয়া থাকবে, যেমন লাস্ট প্রশ্নটা করলাম। ঠিক আছে, তো এই রকমের প্রশ্নবিচিত্রা বা টেস্ট পেপারে তোমরা পাবে, সেখান থেকে অনায়াসে প্র্যাকটিস করে নিতে পারবে।